এই ঘড়িটায় সময় হয় একটু এগিয়ে চলে, না হয় কিছুটা পিছিয়ে পড়ে, আর তারপর আবার সেই সময়টাকে ধরার চেষ্টা করে। এর তাৎপর্য হলো সময় আমরা যেভাবে ভাবি বা বুঝি তেমন কোনো ধ্রুবক বা যান্ত্রিক বিষয় নয়। মানে থিওরি অফ রিলেটিভিটিতে তো এটাই মূল কথা, কিন্তু দার্শনিকভাবেও যদি দেখেন সেখানেও সময় আমাদের জন্য স্থির নয়। কখনো কখনো আমাদের মনে হয় যে সবকিছু বড্ড দ্রুত ঘটে যাচ্ছে, আবার কখনো মনে হয় আমরা যেন এক জায়গায় আটকে গেছি। ওখানে দেখুন, চাকাগুলোকে আপনি বলতে পারেন ভৌতিক সময় বা কালানুক্রমিক সময়, আর ওই পোকাটা আসলে অহংয়ের প্রতীক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই পোকাটা অহংকে উপস্থাপন করছে, আর ওই পোকাটাই কালানুক্রমিক ঘটনার মধ্যে বিকৃতি ঘটায়। তাই এখানে আমরা যে বিকৃতিটা দেখতে পাচ্ছি তা হলো মনস্তাত্ত্বিক সময়। সুতরাং অহং যখন বিশ্বের মুখোমুখি হয়, তখন সে কখনোই বিশ্বকে তার আসল রূপে উপলব্ধি করতে পারে না। সে উপলব্ধি করে আমার বিশ্বকে, আর আমার বিশ্ব কখনোই আসল সত্য নয়। আমার বিশ্ব সবসময়ই অহংয়ের একটি প্রক্ষেপণ মাত্র। এই কারণেই সেখানে শুধু চাকাগুলো থাকলেই হতো না, ওই পোকাটারও থাকা দরকার ছিল, কারণ চাকাটা তো ওই পোকার জন্যই। হ্যাঁ হ্যাঁ। আপনি যদি জিজ্ঞেস করেন ওখানে কি শুধু চাকাটাকে চালানো সম্ভব, অসম্ভব। ঠিক, একদম ঠিক, এটাই তো চিরন্তন মহাজাগতিক দ্বৈততা। একদম ঠিক। চাকা এবং পোকা উভয়েই উভয়ের অস্তিত্বের জন্য টিকে আছে। অহংই হলো জগৎ, আর জগতই হলো অহং, এবং উভয়েই উভয়কে কলুষিত করে।